হ্যালো বন্ধুরা, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ঐতিহ্যের জেলা নদিয়ার এক ঐতিহাসিক স্থান মায়াপুর, যা ইদানিং পশ্চিমবঙ্গের এক জনপ্রিয় স্থানও বটে। তো আপনি এখানে সহজেই কিভাবে আসবেন, খুব অল্প টাকাতেই কোথায় থাকতে পারবেন, কি খাবেন, আর সময়ের ফাঁকে এই মায়াপুরে কোন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখবেন, এই সব কিছুই চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। তবে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে এই নৃত্য করে ফেললেও বেশ কিছু কাজ আছে যেগুলি না করাই ভালো, সেগুলি আমি আপনাদের জানাচ্ছি। তবে এখন জেনে নেওয়া যাক কিভাবে এখানে আসবেন। এক্ষেত্রে লোকাল ট্রেনে করে হাওড়া কিংবা শিয়ালদা থেকে দুটি পদ্ধতিতেই মাত্র 58 টাকা খরচ করে খুব সহজেই আপনি মায়াপুর পৌঁছে যেতে পারেন। প্রথম পদ্ধতিটি হল শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে পড়ুন এবং চলে আসুন কৃষ্ণনগর সিটি জাংশন। ভাড়া পড়বে 25 টাকা, সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট মতো। এবং কৃষ্ণনগর থেকে অটোতে 30 টাকা ভাড়া দিয়ে 30 মিনিটেই চলে আসুন স্বরূপগঞ্জ ঘাট। এবং স্বরূপগঞ্জ ঘাট থেকে ফেরিতে মাত্র 3 টাকা ভাড়া দিয়েই জলঙ্গি নদী পার করে পৌঁছে যান মায়াপুর ঘাটে। অর্থাৎ 58 টাকাতেই আপনি পৌঁছে গেলেন শিয়ালদা থেকে মায়াপুর। এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে, মানে হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসুন নবদ্বীপ ধাম স্টেশনে। ভাড়া পড়বে 25 টাকায় এবং সময়ও লাগবে 2 ঘন্টা 10 মিনিটই। নবদ্বীপ স্টেশন থেকে বাসে কিংবা অটোতে চলে আসুন নবদ্বীপ ঘাটে। এক্ষেত্রে বাসের ভাড়া 15 টাকা এবং অটো ভাড়া 25 টাকা, সময় লাগবে 25 মিনিট মতো। তারপর নবদ্বীপ ঘাট থেকে ফেরি নিয়ে মাত্র 8 টাকাতেই পৌঁছে যান মায়াপুর ঘাটে। অর্থাৎ এভাবেও 58 টাকা খরচ করে আপনি পৌঁছে গেলেন মায়ার নগরী, মানে মায়াপুর ধামে। এছাড়াও বাসে করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মায়াপুর পৌঁছাতে পারেন। আর একদিনের মধ্যে সম্পূর্ণ ঘুরে দেখতে হলে মোটামুটি সকাল 10টার মধ্যেই মায়াপুর পৌঁছে যেতে পারলে ভালো হয়। ফেরি করে ঘাট পার হতেই রাস্তার দুধারে চোখে পড়বে অনেক হোটেল। তবে হ্যাঁ, ফেরি কিন্তু সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্তই আপনি অ্যাভেলেবেল পাবেন। এবার আসি হোটেল কোথায় নেবেন। দেখুন, এক্ষেত্রেও আপনার কাছে দুটি অপশান আছে। প্রথমটি ইসকন চত্বরের বাইরে, মানে এই সকল প্রাইভেট হোটেলগুলিতে, যেগুলির ভাড়া মোটামুটি 400 টাকা থেকেই শুরু হয়। মন্দির থেকে কাছেই এমনই কিছু হোটেলের ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সেই দিয়ে রাখলাম। এবার আসি দ্বিতীয় অপশান, মানে মায়াপুর ইসকনের ভেতরের ভবনগুলিতে, যেমন গদা, গীতা, ভামসি, চক্র ইত্যাদি ভবনগুলি। এবং এই সকল ভবনগুলির ভাড়াও 300 টাকা থেকেই শুরু। এবং ভবনের নিচের ফ্লোরে রয়েছে মহাপ্রসাদের ব্যবস্থা, সেগুলি আমি জানাচ্ছি। তবে ইসকনের মধ্যেই গৌরাঙ্গ কুঠুরে আপনি সব থেকে কম খরচে থাকতে পারেন, মাত্র 100 টাকায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তবে এই সকল ভবন এবং কুঠিরের লোকেশন এবং ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনারা চাইলে অনলাইনেও হোটেল কিংবা ভবনগুলি বুকিং করতে পারেন। কিন্তু হ্যাঁ, হোটেল কিংবা ভবনগুলির মধ্যে জনসাধারণের পছন্দের তালিকায় প্রথমেই কিন্তু থাকে এই ভবনগুলি। কারণ মূল মন্দির থেকে ভবন কাছে হওয়ায় মঙ্গল আরতি ও সন্ধ্যা আরতি দেখতে বেশি হাঁটতে হয় না। আরও রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধাও। আচ্ছা, এবার আসি খাবার ব্যাপারে, মানে মায়াপুর এসে আপনি কি খাবেন। দেখুন, মায়াপুরে এসে বাইরের হোটেলে খাওয়া মানে সেটা বোকামিই হবে। তাই ইসকনের ভেতরেই বিভিন্ন ভবনে মহাপ্রসাদ গ্রহণ, মানে মধ্যাহ্নভোজটি সেরে নিতে পারেন। তবে মাথায় রাখবেন, একদিনের ট্যুরে মায়াপুর পৌঁছে
সবার প্রথম কাজ হবে কুপন কেটে নেওয়া, কারণ দুপুর 12টা থেকে 1টা পর্যন্তই সকল ভবনের টিকিটগুলি আপনি অ্যাভেলেবেল পাবেন। এবং এই টিকিট বা কুপনগুলি আপনি সংগ্রহ করতে পারবেন মায়াপুর ইসকনের 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করে। আবার ভবনগুলির সামনে থেকেও আপনি টিকিট সংগ্রহ করতে পারেন। এক্ষেত্রে আপনি 40 টাকা, 50 টাকা থেকে শুরু করে 120 টাকার প্রসাদমও এখানে পেয়ে যাবেন। এবং নির্ধারিত সময়ে মেঝেতে বসে প্রতিদিন হাজার হাজার মানুষ সেই অন্নপ্রসাদ গ্রহণ করেন। তবে বৃদ্ধদের জন্য রয়েছে টেবিল চেয়ারের ব্যবস্থাও। আবার আপনি ইসকনের এই অন্নদান কমপ্লেক্সে ফ্রিতে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন। তবে তার জন্য কুপন আপনাকে সকাল 7টার আগেই সংগ্রহ করতে হবে। প্রত্যেকটি ভবনের খাবারের তালিকায় কিন্তু প্রায় একই, মানে ভাত, ডাল, পনির, তরকারি এবং মিষ্টান্ন। এভাবেই যত বেশি টাকার টিকিট তত বেশি পদ যুক্ত হবে। তাই আপনি যদি চান তবে রাত্রির প্রসাদের কুপনও আপনি এই কুপন কাউন্টার থেকেই সংগ্রহ করতে পারেন। এবার আসি মায়াপুর এসে আপনি কি দেখবেন, মানে মায়াপুরের সাইট সিন। দেখুন, মায়াপুরের ইসকন মন্দিরের বাইরে রয়েছে কিছু দর্শনীয় স্থান, যেমন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান, শ্রী চৈতন্য মঠ, জগন্নাথ মন্দির এবং রাজা বল্লাল সেনের বল্লাল ঢিপি। তেমনি মায়াপুর ইসকনের ভেতরেও রয়েছে বেশ কিছু ঘুরে দেখার জায়গা। হ্যাঁ, মানে 1 নম্বর গেট দিয়ে ঢুকেই কুপন কাউন্টারের সামনেই আপনি দেখতে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তনের স্থান, যেখানে শ্রীল প্রভুপাদের মূর্তির সামনে এবং নিতাই গৌরাঙ্গের মূর্তির পাশে দিবারাত্রি নির্বিশেষে হরিনাম সংকীর্তন চলে। আচ্ছা, এই স্থান থেকে বেরিয়েই তোমরা দেখে নিতে পারো চন্দ্রোদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠানের সূচি, মানে মঙ্গল আরতি, ভাগবত পাঠ, ভোগ আরতি এবং সন্ধ্যারতির সময়। পাশেই লক্ষ্য করলে এই মন্দিরটি আপনাদের চোখে পড়বে। এটি হল মায়াপুর পুষ্প সমাধি মন্দির, বিশ্বব্যাপী ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের স্মৃতিস্তম্ভ। তো মন্দিরটির সামনে আসলেই তোমরা দেখতে পাবে জুতো, মোবাইল, ব্যাগ জমা রাখার কাউন্টার। জুতো এখানে বিনামূল্যেই রাখতে পারবে, তবে ব্যাগ রাখতে 10 টাকা আর মোবাইল রাখতে 5 টাকা লাগবে। এবং এর পরিবর্তে যে কুপনগুলি দেবে সেগুলি সাবধানে রাখবে। তো বেলা 11টা থেকে 1টার মধ্যেই ঘুরে নিন এই মন্দিরটি। মন্দিরের ভেতরে আপনি দেখতে পাবেন শ্রীল প্রভুপাদের একটি বড় মূর্তি এবং তার ব্যক্তিগত জিনিসপত্র, বই, তার জীবন ও তার কর্মকাণ্ড খুব সুন্দরভাবে প্রদর্শন করে রাখা হয়েছে। তবে 15 টাকার টিকিট মূল্য দিয়েই কিন্তু এই মিউজিয়ামটি দেখতে হবে। এবার মন্দির থেকে বেরিয়ে নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরের সামনে দিয়েই 1টার মধ্যেই হেঁটে চলুন গোশালার দিকে। আর হ্যাঁ, প্রত্যেকটি জায়গায় কিন্তু ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে। রাস্তা ধরে কিছুটা হাঁটতেই দেখতে পাবেন এই প্ল্যানেটোরিয়ামটি বা ডিজিটাল তারামণ্ডলটি। এখানে সমুদ্র মন্থন সহ বিভিন্ন 3D শো আপনি দেখতে পাবেন। 20 মিনিটের এই শো দেখার জন্য খরচ পড়বে জনপ্রতি 40 টাকা। চাইলে দেখে নিতে পারেন। দেশীয় কিংবা বিদেশের নানান ধরনের গোমাতা আপনারা এখানে দেখতে পাবেন। গরু, বাছুর কিংবা ষাঁড়ের জন্য রয়েছে আলাদা আলাদা জায়গাও। এবার দুটোর মধ্যেই ফিরে চলুন মহাপ্রসাদের উদ্দেশ্যে বা আপনার মধ্যাহ্নভোজটি সেরে নিতে। তবে এই গোশালার দই, লস্যি কিংবা ক্ষীর একটিবার চেখে দেখতে ভুলবেন না। আর যারা এই স্বাদ পেয়েছেন তারা কমেন্টে জানান কেমন লেগেছে আপনার। তো 2টো থেকে 3টের মধ্যেই লাঞ্চ সেরে কিছুটা বিশ্রাম নিয়ে আর না হেঁটে একটা টোটো নিয়ে এবার বেরিয়ে পড়ুন মায়াপুর ইসকনের বাইরের দর্শনীয় স্থানগুলি ঘুরে নিতে। এক্ষেত্রে আপনার লিস্টে 3টি জায়গা অবশ্যই রাখবেন। প্রথমটি হলো নিমাইয়ের জন্মস্থান,
1870 সালে ভক্তিবিনোদ ঠাকুর এই স্থানে মহাপ্রভুর এই মন্দিরটি নির্মাণ করে। এই মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ, তাই মন্দিরের ওপাশে নিম গাছের তলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ যুগলের ছাপ আজও রাখা রয়েছে, সেটিও আপনি দেখে নিতে পারেন। এবার চলুন দ্বিতীয় স্থানটি দেখে নিতে। আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রতিষ্ঠিত চৈতন্য মঠ, এবং এখানে একসাথে আপনি অনেকগুলি মন্দির দেখতে পাবেন, এবং দেখতে পাবেন শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড নামে দুটি পবিত্র কুণ্ড। এছাড়াও রয়েছে শিল প্রভুপাদের ভজন কুঠির এবং শ্রী চৈতন্য মিউজিয়াম। ধীরে ধীরে সম্পূর্ণটা ঘুরে দেখুন। সারা পৃথিবীর 64টি গৌড়ীয় মঠের মধ্যে সবচেয়ে প্রাচীন এই চৈতন্য গৌড়ীয় মঠ ঘুরে এবার চলুন তৃতীয় স্থানটি, মানে রাজা বল্লাল সেনের বল্লাল ঢিবি ঘুরে নিতে। ইতিহাস থেকে জানা যায় 1982 থেকে 1989 মধ্যবর্তী সময়ে খনন কার্য চালিয়ে এই বিরাট স্ট্রাকচারটি উদ্ধার হয়, যার উচ্চতা 30 ফুট এবং 1300 বর্গফুটের এলাকায় ছড়িয়ে আছে। এই স্থানটিও খুবই সুন্দর, নিরিবিলি এবং খোলামেলা। এছাড়াও আপনি দেখে নিতে পারেন চাঁদগাজিয়ার সমাধি ও জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর মন্দিরও। মোটামুটি 2 ঘন্টার মধ্যে অটো বা টোটো করে ধরুন 300 টাকাতেই এই 5টি স্পট ঘুরে নিতে পারবেন। এবার বিকাল 5টার মধ্যেই ফিরে আসুন এবং নবনির্মিত চন্দ্রোদয় মন্দির, মানে যেটি বিশ্বের বৃহত্তম মন্দির হতে চলেছে, এবার চলুন তারই অন্দরমহল ঘুরে নিতে। আজ থেকে প্রায় 535 বছর আগে ভগবান নিত্যানন্দ প্রভু মায়াপুর পরিক্রমা করে এবং ভবিষ্যৎবাণী করেছিলেন, দেখো হে জীব, এখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। অর্থাৎ মায়াপুরে একদিন এক অদ্ভুত বিশালাকার মন্দির নির্মাণ হবে, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু ও শ্রীকৃষ্ণের নিত্য পূজা খুব ধুমধাম করে অনুষ্ঠিত হবে। 500 বছর আগের সেই ভবিষ্যৎবাণী পূরণের উদ্দেশ্যে শ্রীলাদ প্রভুপাদ ও তার শিষ্যরা 2009 সালে 350 ফুটের উচ্চতা বিশিষ্ট এই বিশাল মন্দির নির্মাণ কার্য শুরু করেন। 1965 সালে শিল প্রভুপাদ দ্বারা স্থাপিত ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণা কনসিয়াসনেস, মানে ইসকনের হেডকোয়ার্টার হল এই মন্দিরটি, অর্থাৎ টিওভিপি, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। মন্দিরের ভেতরে ভাগবত গীতা থেকে শুরু করে গোলকের সকল চিত্রই ফুটিয়ে তোলা হবে এবং গর্ভগৃহে পূজিত হবেন 15 জন আচার্য সহ পঞ্চতত্ত্ব এবং রাধা মাধবের মূর্তি। এছাড়াও পূজিত হবে প্রভু নরসিংহদেবের মূর্তিও। মন্দিরের প্রবেশের পথেই দেখতে পাবেন জয় ও বিজয়ের এক অসাধারণ মূর্তি। এছাড়াও আরও অনেক কিছু এই মন্দিরে নির্মাণ হতে চলেছে, যা ভারতবর্ষ সহ সারা পৃথিবীর মানুষ প্রথমবার দেখবে। তো এভাবেই মন্দিরটি দেখে এবার বেরিয়ে আসুন এবং চলুন সন্ধ্যা আরতি দেখতে, যার জন্য মেনলি মায়াপুরে আসা। যেহেতু সন্ধ্যা 6টা থেকেই সন্ধ্যা আরতি শুরু হয়, তাই হাতে কিছুটা সময় থাকলে যে মন্দির থেকে বেরোলেন তারই বাঁদিকে মোড়েই মাথায় এই নৃত্যে কিছুক্ষণের জন্য অংশগ্রহণ করতে পারেন। সারাটি দিনের ক্লান্তি দেখবেন এক নিমিষে উধাও। এবার ব্যাগ, জুতো এবং মোবাইল আবার একই নিয়মে
জমা রেখে প্রবেশ করুন পুরনো চন্দ্রোদয় মন্দির, মানে রাধা মাধবের বিগ্রহ দর্শন করতে। এছাড়াও রয়েছে পঞ্চতত্ত্ব নরসিংহদেবের মূর্তিও। আর এখানে আপনি নিজের অজান্তেই ভক্তিরসে বিলীন হয়ে বলে উঠবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং একটা ঘন্টা কিভাবে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। যারা একদিনে ছুটিতে আসছেন তারা মোটামুটি 8টার ট্রেনেই ওই একই রুটেই বাড়ি ফিরে যেতে পারেন। এভাবেই মাত্র 300 থেকে 400 টাকাতেই আপনি মায়াপুর ভ্রমণ করে নিতে পারেন, যদি আপনাদের টিমে মিনিমাম 3 থেকে 4 জন থাকে। তো এই ছিল আমার মায়াপুর ভ্রমণের সম্পূর্ণ ট্যুর গাইড। জানলেন কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে চাওয়া বলতে ভিডিওটিতে একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ব্যাস। আচ্ছা, কমেন্টটা করছেনই যখন, তবে আপনাদের আরও কিছু জানিয়ে এই ধরুন চন্দন যাত্রা, স্থানযাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, রাসযাত্রা, শ্রীল প্রভুপাদের ব্যাস পূজা ও দোলযাত্রার সময় এই মায়াপুর কিন্তু দারুণ করে সাজানো হয়। রাধে রাধে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা। রা